আপনাদের নিয়ে এসেছি নওগাঁর বাইপাস যে সড়কটি রয়েছে সড়কের এই মুহূর্তে আমার ডান পাশে যদি দেখাই ঘন কুয়াশায় দৃষ্টিসীমা একেবারেই কিন্তু তীব্র ঠান্ডায় জনজীবন এক ধরনের ছন্দপতন তো রয়েছেই, সেই সাথে হঠাৎ করে এই তাপমাত্রাটা কমে যাওয়ার কারণে এই অঞ্চলের যারা ছিন্নমূল দরিদ্র নিম্ন আয়ের মানুষ তাদের জন্য কিন্তু একটা বড় দুর্ভোগের বার্তা কিন্তু আমরা অনুভব করছি। এবং শীত সবসময় এই জনপদের মানুষের জন্য একটা নিরানন্দ, কারণ শীতকে মোকাবেলার জন্য আমাদের এই এলাকার মানুষের যতখানি সক্ষমতা থাকা দরকার আসলে সেই সক্ষমতার অনেকটাই ঘাটতি রয়েছে। এবং আজকে তাপমাত্রা আমরা যা দেখছিলাম তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস 12.1, অর্থাৎ গতকালের চেয়ে 8 সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আরেক দফা নিচে নেমে এসেছে। তাপমাত্রা যাই হোক, কিন্তু এই অঞ্চলের মানুষ যারা মূলত শীতের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার যে সক্ষমতা সেটা কিন্তু অনেকটাই ঘাটতি। আমরা রয়েছি নওগাঁর বাইপাস সড়ক, দৃষ্টিসীমায় আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম এখানে আসলে কুয়াশায় পথঘাট কিন্তু অনেকটাই আচ্ছন্ন, গতকালের চেয়ে কিছুটা কম কুয়াশা, কিন্তু তারপরও যে পরিমাণ কুয়াশা রয়েছে সেই সাথে হিম বাতাস বয়ে যাচ্ছে, সব মিলে কিন্তু এই পরিস্থিতি একেবারেই অনেকটা সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য বিষয়। এবং শীতকে ঘিরে আমাদের এই এলাকায় আসলে যে বিষয়টি আমরা লক্ষ্য করি, এলাকা বলতে বরেন্দ্র জনপদের মানুষের যে প্রস্তুতি থাকার কথা সেটি কিন্তু এবার অনেকটাই ঘাটতি। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছিলাম যে দরিদ্র নিম্ন আয়ের মানুষের সহযোগিতার জন্য বরাবরই শীতকে নিয়ে একটা অনেকে এগিয়ে আসেন, গরম কাপড় সরবরাহ করে থাকেন, প্রদান করে থাকেন। এবার কিন্তু এখন পর্যন্ত সেই চিত্রটি দেখা যাচ্ছে না। তবে আমরা আহ্বান করব যারা এরকম একটি পরিস্থিতিতে সহযোগিতায় এগিয়ে আসা খুবই জরুরি। আমরা আপনাদের একটু দৃষ্টিসীমায় দেখানোর চেষ্টা করছিলাম যে শীতকে আসলে সেই দেখেন কুয়াশা, এখন সকাল 8টার উপরে, 8টা বাজেনি, 8টার কাছাকাছি, কিন্তু সেই মুহূর্তেও কিন্তু কুয়াশায় পথঘাট আচ্ছন্ন। আরেকটি বার্তা আপনাদের দিয়ে রাখি, সেটি হলো যে এই শীতকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছরই গরম কাপড় বিশেষ করে তৃণমূল মানুষের দেওয়া হয়ে থাকে। 50,000 বা 60,000 পিস গরম কাপড় ইউনিয়ন পর্যায়ের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে। এখন পর্যন্ত প্রশাসন এই সরবরাহ করেছে, কিন্তু এটা বিতরণ আমাদের জানা মতে হয়নি। তবে শীত সবসময়ই দরিদ্র নিম্ন আয়ের মানুষের জন্য কষ্টের, এবং এই কষ্টকে দূর করার জন্য, লাঘব করার জন্য এবার সকলেরই একটা সমন্বিত প্রয়াস দরকার। কিছু কর্মব্যস্ত মানুষ আমরা যে বাইপাস সড়কের রয়েছি বরুণকান্দি মোড়ের এখানে দেখুন, সকালে যারা বের হয়েছে একটু উষ্ণতার জন্য চায়ের দোকানগুলোতে তাদের আসলে ভিড়, এবং এই উষ্ণতা এই সময় কাজের সন্ধানে যারা বের হন তাদের জন্য কিন্তু কষ্টটা অনেকটাই এই সময়টা অনেক বেশি হয়ে থাকে। এবং এই শীতকে ঘিরেই আমরা বরাবরই যে বার্তা যেন কাজের সন্ধানে বের হয়েছে মানুষ, কাজ পাচ্ছে না। এই যে আমি আপনার স্ক্রিনে একটু দেখানোর চেষ্টা করছিলাম, এই শ্রেণীর মানুষের কষ্টটা কিন্তু সবসময় বেশি হয়ে থাকে, কারণ কাজ যাদের হাত চললে পেট চলে, এই নিম্ন আয়ের মানুষের জন্য কিন্তু শীত অনেকটাই দুর্ভোগ নিয়ে আসে। এই দুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য যে বার্তাটি সেটা হলো যে একদিকে সাধারণ মানুষ যারা কষ্টের মধ্যে রয়েছে তাদের পাশে দাঁড়ানো দরকার, শীত নিবারণের জন্য নিম্ন আয়ের মানুষ এবং বয়স্ক মানুষের এই মুহূর্তে একটা সুরক্ষা দরকার। শিশুদের এই সময়টাতে যে চিকিৎসকদের দিক থেকে যে বার্তাটি আমরা যতদূর পাই তাহলে যে এই বৈরী আবহাওয়ায় বের না করাটাই তারা পরামর্শ দিয়ে থাকেন, এবং যদিও বের করতে হয় প্রয়োজনের তাগিদে গরম কাপড়, উষ্ণতা। আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো যে শীতের এই সময়টাতে গরম পানি, বিশেষ করে খাবার ক্ষেত্রেও গরম পানি খাওয়ার কিন্তু পরামর্শ দেওয়া হয়ে থাকে। তো আমাদের সচেতনমূলক এই বার্তা দেওয়ার জন্যই আপনাদের লাইভে যুক্ত করে থাকি, কারণ আমাদের সাথে দেশ বিদেশে অসংখ্য মানুষ যুক্ত থাকেন এবং অনেকেরই আমরা সাড়া পাই। আপনারা যারা সাধারণ মানুষের এই আবেগ অনুভূতি তুলে ধরার অর্থই হচ্ছে যে তারা যেন অন্ততপক্ষে যারা অর্থ সহায়তা দিয়ে মানুষকে শীতের কাপড় কিনে দেওয়ার সক্ষমতা রাখেন, দেওয়ার চেষ্টা করেন, তারা যেন এই সময়টাতে এগিয়ে আসে দ্রুত। কারণ আপনারা জানেন যে বরেন্দ্র অঞ্চলের মানুষ সবসময় কিন্তু শীত কষ্টের অনুভূত হয়, কষ্ট মনে করে থাকে, কারণ 5-6 ঘরের তাপমাত্রা নেমে আসে। আমরা একজন সে একটু কথা বলি, আজকে শীত কেমন আপনার এখানে দেখছেন? ভালো শীত, বেশি কুয়াশা আজকেও বেশি। হ্যাঁ, দুদিন কুয়াশা খুবই যাচ্ছে। আপনি কি করেন? আমি ভ্যান গাড়ি চালাই। ভ্যান গাড়ি চালান না? আচ্ছা, ভ্যান গাড়ি এই যে শীতে চালাতে সকালে বের হয়েছে, কষ্টটা কেমন? কষ্ট খুব হচ্ছে। ভ্যানে যাত্রী পাচ্ছেন? যাত্রী খুব আর উঠছে না, কিন্তু মাল টানিচ্ছে।
মানে প্রয়োজনে যারা মাল হ্যাঁ মালটা নিচ্ছে। স্বাভাবিকভাবে আসলে এই সময়টাতে বাতাসও বয়ে যাচ্ছে এবং আমরা এই জাতীয় সাধারণ মানুষের যে শীতকে অনেকেই কিন্তু শীত আবার আনন্দেরও রয়েছে, যারা ঘরে বসে শীতের এই সময় পিঠা পুলি খাওয়ার একটা আনন্দ, কিন্তু যাদের পেটের জন্য কাজের সন্ধানে বের হতে হয় তাদের জন্য শীত কিন্তু নিরানন্দ। এবং এই নিরানন্দ এবং এই ক্ষেত্রেই আমাদের বার্তাটি হচ্ছে যে সাধারণ মানুষের যেন এই দুঃখ দুর্দশা এবং একটু উষ্ণতার ছোঁয়া দিতে আমরা একটু এগিয়ে আসি, যারা বিত্তবান, যারা সক্ষমতা রাখি। এবং এই ক্ষেত্রে আমাদের এই যুক্ত হওয়ার মূল মানে এখানে মেসেজ আমরা আবার একটু জানাই। এখানে আমরা রয়েছি নওগাঁর বরুণকান্দি যে মোড় রয়েছে, বরুণকান্দি মোড়ে সবসময় একটা কর্মব্যস্ততা থাকে, অনেক মানুষজনের যেমন কাজের সন্ধানে তারা এসেছেন। দেখেন কাজের আমরা স্ক্রিনে একটু দেখানোর চেষ্টা করছিলাম এবং এই কাজ অনেকেই শিক্ষার্থীও রয়েছে, সাধারণ মানুষ রয়েছে। একটু উষ্ণতা একটু গরমের জন্য চা স্টলগুলোতে কিন্তু এই সময় প্রচণ্ড ভিড় আমরা দেখছি এবং এই জায়গাগুলো থেকেই মূলত আমাদের সকালে আমরা বের হয়েছি, সকাল 7টায় আমরা আমাদের সময় টিভিতে একটা সরাসরি সম্প্রচারে আমরা দেখিয়েছি নওগাঁর এই অঞ্চলের শীতের খবর। আমাদের 8টায় আরেক দফা খবরের এই সরাসরি যুক্ত থাকবে, লাইভ হবে। তো সব মিলে আমরা যেটি বার্তা দিতে চাই সেটি হলো যে দেখুন কোনো কুয়াশায় এই সময় 8টা পথঘাট ঢেকে রয়েছে এবং হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। অর্থাৎ শীতের আগ্রাসী যে প্রকৃত রূপ এই পৌষের প্রথম সপ্তাহে এসে সেটি কিন্তু তার প্রকৃত চিরচেনা রূপটি কিন্তু জানান দিচ্ছে এবং এই জানান দেওয়ার মাধ্যমে শীতের এই পরিস্থিতি কিন্তু অনেকটা কষ্টের দুর্ভোগের। তা আজ এ পর্যন্ত আমরা আপনাদের সাথে সবসময় যুক্ত থাকতে চাই, সবসময় এরকম আপডেট খবরের মাধ্যমে আমাদের পাশে আপনাদেরও আমরা আশা করছি থাকবেন এবং শীত মোকাবেলায় নিম্নআয়ের এবং ছিন্নমূল মানুষের পাশে সবাই মিলে এগিয়ে আসি এমন বার্তা দিয়ে শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।